হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমা। আজ তোমাদেরকে দেখাবো চিকেন রান্না করে, কিন্তু একদম ইউনিক পদ্ধতিতে। তো কিভাবে আমি চিকেন রান্না করি সেটা তোমরা দেখো, তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো ধীরে ধীরে। তো তেল গরম করে তার মধ্যে লঙ্কা ফোড়ন দিলাম, লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা বেশ লাল হয়ে যাওয়ার পর তার মধ্যে দিলাম আদা বাটা, রসুন বাটা। এবার এটাকেও ফ্রাই করার পর তার মধ্যে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাও বেশ খানিকক্ষণ কষে নিলাম। কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা বেশ খানিকক্ষণ কষার পরে দিলাম এভারেস্টের লাল মির্চটা। তো দেখো, এই লাল মির্চটা আমি মশলার সঙ্গে কখনোই কষি না, কারণ এটা মশলার সঙ্গে কষলে একটু আমার মনে হয় পোড়া পোড়া সেন্ট ওঠে, ঝোলটার মধ্যে স্মেলটা একটু আলাদা আসে, টেস্টটাও একটু আলাদা হয়। তো পরে দিয়ে দেখো কেমন লাগে। আর এখানে তোমরা সবাই মনে মনে ভাববে চিকেন দিল সব কিছু করলো, কিন্তু নুনটা কখন দিল? তো হ্যাঁ, এখানে আমি নুনটা দিইনি। এটাই আমার রান্নাটার একটা আলাদা পদ্ধতি। তোমরা চিকেনটা মার্কেট থেকে কিনে আনার পর ওটা বেশ ভালো করে ধুয়ে তার মধ্যে একটু তেল আর একটু নুন মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবে, তারপর ওটাকে রান্না করবে। তাহলে কি বাইরের হাওয়াতে চিকেনটা যে হার্ড হয়ে যায় সেটা এখানে হওয়ার চান্স থাকে না। এতে চিকেনটা খুব নরম হয়। তো দেখো, এখানে আমার ঝোলটা রেডি হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম এভারেস্টের চিকেন মশলা। এটাতে টেস্টও আর সেন্টও সুন্দর লাগে। তো এটা দিয়ে দেওয়ার সাথে সাথে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবারে তোমাকে দেখাবো আমি, দেখো চিকেনটা কী হারে নরম হয়েছে। তো এরকম নরম পেতে গেলে